নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3 অনুশীলনী 3.1 এর অঙ্ক নং 14 এই অঙ্কটি করব। তাহলে 14 নম্বর অঙ্কটিতে যে প্রশ্নটি আছে, চলো সেই প্রশ্নটি পড়ে নেই। দেখো, প্রশ্নটিতে আছে x² প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এই অঙ্কটি আমরা কী করব? বিয়োগফল রূপে প্রকাশ করব। তাহলে 14 নম্বর অঙ্কটি দেখো আমি করছি। কি আছে? x² প্লাস 10x প্লাস 24 এটা আছে। এটাকে আমরা প্রথমে মিডল টার্ম করব। কি করব? মিডল টার্ম। দেখো, x² প্লাস, দেখো মিডল টার্ম করার জন্য আমরা যে দুইটি সংখ্যা নিব, এই সংখ্যা, এই যে মাঝখানের সংখ্যাটা কি হবে? যোগ বা বিয়োগফল হতে হবে, আর এই যে লাস্টের সংখ্যা গুণফল হতে হবে। দেখো, যদি আমরা 6x প্লাস 4x নেই, তো দেখো 6 আর 4 যোগ করলে হয় 10, আর x আবার গুণ করলে 6 আর 4 গুণ করলে কি হবে? 6 × 4 = 24 হবে। তাহলে এটা আমাদের মিডল টার্মটি কী হয়েছে? মিলেছে। দেখো, এখন কী করবো? এই দুইটি x আছে, তো একটি x আমরা নিলাম, এরপর আছে আবার একটি x কিন্তু রয়ে গেছে। তাহলে x প্লাস 6 প্লাস 4 নেব, এরপর x প্লাস 6। এখন x প্লাস 6, দেখো এখানে দুবার আছে, তাহলে আমরা একটি নিলাম, দুইটি আছে একটি নিলাম, তো x প্লাস 6। এরপর কি আছে? x প্লাস 4 আছে, তাহলে x আর প্লাস 4। তো কী হচ্ছে? দেখো দুইটি আমরা পেলাম। দেখো x প্লাস 6 আর একটি পেয়েছি x প্লাস 4। তো এখন আমরা ধরি x প্লাস 6 = a এবং x প্লাস 4 = v। তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি হবে, দেখো প্রদত্ত রাশি হবে av। av সমান কি? আমরা জানি av সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটি আমরা এর আগের ক্লাসে আমরা পড়েছি। 13 নম্বর অঙ্কটি করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করেছি। এখন আমরা এই সূত্রটি ব্যবহার করেই অঙ্কটা করব। তাহলে দেখো a, তাহলে x প্লাস 6 = a, তাহলে a আমরা এটা ধরেছি, x প্লাস c কে আমরা a ধরেছি, এবং তারপর আছে প্লাস, আর x প্লাস 4 কে আমরা ধরেছি b, তাহলে b এখানে লাগবো x প্লাস 4 বাই 2, তারপরে কি হোল স্কোয়ার মাইনাস, এখন a, দেখো a কে কী ধরেছি? x প্লাস c হচ্ছে a, তারপরে দেখো মাইনাস দিলাম, তাহলে x, এখানে দেখো প্লাস 4, তাহলে প্লাস আর মাইনাসে কী হবে? প্লাস মাইনাসে হয় মাইনাস, মাইনাস 4 বাই 2, তার উপরে হোল স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার। এই তো এখন কি করব? দেখো 2, এই যে x আর x প্লাসের আছে, দেখো তাহলে x প্লাস x = 2x প্লাস 6 প্লাস 4 = 10 বাই 2, তারপরে হোল স্কোয়ার মাইনাস কি আছে? দেখো যে প্লাসের x আর মাইনাসের x, তাহলে প্লাসে মাইনাসে কী হয়? কাটা যায়, তাহলে এই যে প্লাস মাইনাস কাটা। এরপর দেখো প্লাসের 6 আর মাইনাসের 4, তাহলে কত হবে? প্লাসের 2, তাহলে 2 আর নিচে আছে 2, তাহলে 2 বাই 2, তারপরে হোল স্কোয়ার, তাই তো। এখন দেখো কি করব? এই যে নিচে আছে দেখো 2, আমরা 2 লিখলাম, তো দেখো এখানে 2x আর এখানে আছে 10, যদি আমরা একটি 2 নিয়ে নিই, তাহলে দেখো x প্লাস 5 হয়। দেখো 2 × x হয় 2x, পরে প্লাসে দেখো প্লাস 2 এর আগে কি আছে? প্লাস, 5 এর আগে প্লাস, তো প্লাসে প্লাস প্লাস 2 × 5 = 10, এটা হয়েছে। তাহলে এখন আমরা কি করব? তারপরে হোল স্কোয়ার দেব, মাইনাস 2 বাই 2 = কত হয়? 1, তার উপরে কি? স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার। এখন
দেখো 2 আর 2 কাটা যায়, 2 একে 2 এরকম। তাহলে দেখো x প্লাস 5 থাকে, এটা হচ্ছে x প্লাস 5 তারপরে হোল স্কোয়ার, তাহলে x প্লাস 5 তারপরে হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে দেখো আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পেরেছি। প্রশ্নে কি চেয়েছে দেখো, প্রশ্নে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা এই যে 14 নম্বর অঙ্কটি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল অনুসারে সাজালাম। দেখো x প্লাস 5 তারপর হোল স্কোয়ার মাইনাস এই y স্কোয়ার, সরি 1 স্কোয়ার, আমরা এটা সাজাতে পেরেছি। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।